নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুর পায়েস। এটা কিন্তু যে কোনো উপোসের দিনে কিংবা নিরামিষের দিনে আপনারা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। তো এই সাবুর পায়েস তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। সাবুদানার পায়েস তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটির মতো বড় মাপের সাবুদানা নিয়েছি। দানাগুলো দেখুন কতটা বড় বড়। আপনারা চাইলে কিন্তু ছোট দানাও নিতে পারেন, তবে বড় সাবুদানাগুলোর পায়েস খেতে বেশি ভালো লাগে। আর এখানে হাফ বাটি আমি চিনি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে নিয়েছি ঘি, আর দুটো নিয়েছি এলাচ, আর এখানে আছে 500-র মতো দুধ। প্রথমে সাবুদানাগুলো আমি জল দিয়ে ভিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো, তাহলে সাবুদানাগুলো ভিজে কিন্তু অনেকটাই বড় বড় হবে। সাবুদানাগুলো ভালো করে কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেব। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রেখে দেব। খুব বেশি জল দেব না। দেখতেই পাচ্ছেন আমি কতখানি জল দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রেখে দিলাম। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার কিশমিশ আর কাজু বাদামগুলো ভেজে নেব। কিশমিশ কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি, আর যে সাবুদানাগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো সেগুলো জল ঝরিয়ে সেই ঘিয়ের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। আর কোথা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, আর বৃষ্টি এলে কিন্তু আমার রান্না করার খুবই অসুবিধা হয়ে যায় বন্ধুরা। আপনারা তো জানেন পুরো রান্নার জায়গাটা আমার স্যাঁতসেঁতে হয়ে আছে, তো ওই উনুনে তো রান্না করতে পারি না, সেই কারণে ছোট উনুনে, কয়লার উনুনে রান্না করছি। আর এই উনুনটাও ঠিক মতো ভালো জ্বলে না, আমার রান্না করতে ভীষণ অসুবিধা হয়। আর জায়গাটা তো পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, চট টাঙিয়ে দিয়েছি, এদিকে বৃষ্টি হচ্ছে। তো সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে কিন্তু দুধটাকে ভালো করে ছেঁকে জাল করে নিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, আর অনেকটাই ঘন হয়ে এসছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব যে সাবুদানাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। ওগুলো কিন্তু দলা পেকে আছে, কিন্তু গরম দুধের মধ্যে দিলে সবগুলো নিয়ে আলাদা হয়ে যাবে, আর এটা কিন্তু ভয়ের কিছু নেই। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সাবুদানাগুলো কিন্তু পুরো আলাদা হয়ে গেছে, দুধটাও কমে অনেকটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ মুখ ফাটিয়ে। তো এলাচটা দিলে খেতে ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম ভাজা কিশমিশ কাজু বাদামগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর সবশেষে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। আর এই সাবুর পায়েসটা বন্ধুরা আপনারা যে কোনো কিন্তু ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদনও করতে পারেন, কিংবা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তৈরি করে দিতে পারেন, খেতে তো ভীষণই ভালো লাগে। সাবুর পায়েসটা আমার চিনি দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।